আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চাইনিজ প্লেটার উইথ থাই স্যুপ। প্রথমে আমি থাই স্যুপটা তৈরি করে নিব। এখানে আমি একটি মাশরুমের ক্যান নিয়েছি। এবার এই মাশরুমগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আরেকটি বাটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাশরুমগুলোকে ধুয়ে নিব। মাশরুমগুলো ধোয়া হয়ে গেলে এবার মাশরুমগুলোকে কেটে নিব। এভাবে করে সবগুলো মাশরুম আমি কেটে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর 3 টেবিল চামচ পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে স্যুপটা রান্না করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিংড়ি মাছ। মাশরুম দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা মুরগির বুকের মাংস 1/2 কাপ, টমেটোর সস 1/2 কাপ। দিয়ে দিচ্ছি 5-6টার মতো আদার স্লাইস। সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 ফালি। দিয়ে দিচ্ছি থাই গ্রাস। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে পানি। তারপর এটাকে ঘন হয়ে আসার আগ পর্যন্ত চুলায় বসিয়ে নাড়াচাড়া করতে হবে। ঘন হয়ে আসলেই তৈরি হয়ে যাবে থাই স্যুপ। এবার চিকেন ফ্রাইটা তৈরি করে নিব। তাই এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টমেটোর সস, 1 চামচ সয়া সস, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সব মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কোট করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটি চিকেনের পিস নিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে তারপর এটাকে পানির মধ্যে ভিজিয়ে আবারও কোট করে নিচ্ছি। এভাবে করে 2 লেয়ারের মাধ্যমে আমি সবগুলো চিকেনকে কোট করে নিব। সবগুলো চিকেন কোট করা হয়ে গেলে এবার গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিলেই চিকেন ফ্রাইটা তৈরি হয়ে যাবে। এবার চিকেন কারিটা তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেনকে এভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটোর সস, একটা ডিম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের পাপড়ি। এগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। এবার এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে চিকেন কারি। এবার সবজিটা রান্না করার জন্য এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি। এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবজিটাকে সিদ্ধ করে তারপর তুলে নিচ্ছি। সবজিটাকে আমি 70% মতো সিদ্ধ করেছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস। মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার সবজি সিদ্ধ করে পানি থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর সবজিটাকে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের মতো রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি। আদা ও রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি মটরশুঁটি, গাজর, পেঁয়াজের কলি, ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ, 1 চামচ লবণ, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি। এগুলোকে ভেজে একটা সাইডে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। এবার ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এবার সবগুলোকে একসাথে করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। এবার এই চালটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস, 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস। তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে নিলে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে।
তো তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে চাইনিজ প্লেটার উইথ থাই স্যুপ।